৩ মাস ধরে আলোচনার পরও বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। সরকার প্রধানদের দেয়া হয়েছে চিঠি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিশ্ব বাণিজ্য যুদ্ধের কফিনে আরেকটি কিল দিলেন ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশ সহ ১৪ দেশের ওপর আরোপ করা হবে বাড়তি শুল্ক। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প মসনদে বসার আগে বাংলাদেশকে গুনতে হতো ১৫% শুল্ক। নতুন এ ঘোষণার পর ১ আগস্ট থেকে সেটি দাঁড়াবে ৩৫%। গেল ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়। কিন্তু বিভিন্ন দেশ আলোচনার প্রস্তাব দিলে ৯০ দিনের শুল্ক বিরতি দেয় হোয়াইট হাউস। সেই সময়সীমা ছিল ৯ জুলাই পর্যন্ত। এর মধ্যেই বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেয়া হলো, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২৫%, মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর ৪০%, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০% এবং মালয়েশিয়ার ওপর দেওয়া হয়েছে ২৫% শুল্ক হার। এছাড়া বাড়তি শুল্কের ঝক্কি পোহানোর তালিকায় আছে তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, বসনিয়া, সার্বিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ড। নতুন করে শুল্ক হার নির্ধারণ করে সরকার ও রাষ্ট্রপ্রধানদের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠি দেয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকেও। ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক বাজারে সৃষ্টি হয়েছে এক বিশাল অস্থিরতা। S&P 500 ইন্ডেক্সে একদিনে সবচেয়ে বড় পতন ঘটেছে গেল ৩ সপ্তাহে। বড় পতন দেখছে মার্কিন শেয়ার বাজারও। তবে জাপানি ইয়েন ও দক্ষিণ কোরিয়ার ওনের বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। এই ঘোষণা দেওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ঘোষণার পরপরই হুঁশিয়ারি দেন ট্রাম্প, কোনো দেশ যদি শুল্ক বাড়ায় নতুন ঘোষিত শুল্কর সাথে বর্ধিত শুল্কও যোগ করা হবে। তিনি আরও বলেন, কোনো দেশ যদি নতুন করে আলোচনা করতে চায় তাদের জন্য দরজা খোলা থাকবে। এদিকে বাংলাদেশি পণ্যে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।